বিসমিল্লাহ শুরু করেন। বেন সাহেব, ভালো সময় তো আসলাম। আপনারা সবাই খাচ্ছেন? তালুই সাহেব, এতটুকু একটা মাছ দিয়ে আপনি ভাত খাইতে পারবেন? আমার এই মাছ ভাজাটা নেন, মজা করে রাখেন। আরে না না, তুমি ওই মাছ ভাজাটা দিয়েই খাও, আমি এই ছোট মাছ ভাজা দিয়েই খাবো, কোনো সমস্যা নাই। আরে এটা হচ্ছে আমার মেয়ের শ্বশুর বাড়ি, মানে মেয়ের জামাইয়ের বাড়ি। এটা হচ্ছে যৌথ পরিবার। এখানে কে ছোট খাইলো কে কম খাইলো সেটা বিষয় না, আমি নিজেই নিয়ে নিচ্ছি। তালুই সাহেব, তাহলে আপনি একটু অপেক্ষা করেন, আমি ফ্রিজ থেকে মাছ মাংস বাই করে মজা করে রান্না করে দেই, তারপর পেট ভরে খায়। যতই হোক আপনি হচ্ছেন মেহমান, আমাকে বড় ভাবির বাপ। এই চল। আরে না না, বসো তো, এই বেলায় এটা দিয়েই খাই, সমস্যা নাই। পরে রাতে আমরা আবার মিলেমিশে বেশি করে খাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে বিসমিল্লাহ বলে শুরু করেন। আব্বা তুমিও খাও, খাইতেছেন না কেন? আরে আব্বা, কেমন আছো তুমি? কখন আইছো? এই তো মা, ভালো আছি। আমি তো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আসছি। কি ব্যাপার, সবার প্লেটে বড় বড় মাছ ভাজা, আর আমার বাপের প্লেটে এইটুকু একটা মাছ ভাজা? বড় ভাবি, তালুই সাহেব তো আমাদের খাওয়া দাওয়ার শেষের দিকে আইছে, তখন তো তরকারি ছিল না, ওই ছোট একটা পিস মাছই ছিল। আমি তালুই সাহেবরে বলছি যে আপনি আধা ঘন্টা বসেন, আমি ফ্রিজ থেকে মাছ মাংস বাই করে রান্না করে দিতেছি। তালুই সাহেব আমার মানা করলো, আমার বললো যে আমরা তো যৌথ পরিবার, একটুক মাছ দিয়ে খাওয়াই যায়, পরে যখন রাত্রিবেলা হইব তখন সবাই মিললা মজা করে মাছ মাংস দিয়ে ভাত খামো। তাই তো আমি আর কিছু কইলাম না, ছোট মাছ দিয়ে আরে খাইতে দিলাম। আর তাছাড়া মাছটা কিন্তু আমিও দেই নাই, হ্যাঁ নিজের প্লেটে তুলে নিচ্ছে। থাক, যা বুঝার আমি পুরো বুঝা গেছি, স্পষ্ট পানির মতো পরিষ্কার আমার কাছে। আমি সংসারের মধ্যে কাজকর্ম করি, চাকরি বাকরিও করি, ওই চাকরির পয়সা নেই সংসারও দিই। তোরা কি করছ ছোট? তোরা তো এই সংসারে লেগে কিচ্ছু করস না। তার মধ্যে তোর বাপের প্লেটের দিকে তাকা আর আমার বাপের প্লেটটার দিকে তাকা, তুই তাকা, আমি কিছু কমো না, তুই তাকায় দেখ। এত বড় মাছ দিবি তোর বাপের প্লেটে, আর আমার বাপের প্লেটে এইটুকু একটা মাছ ভাজা দিবি? আব্বা, তুমি কি জীবনও মাছ খাও নাই? তুমি এইটুক মাছ ভাজা কেন প্লেটে নিলা? না না মা, আমি আসলে এখনই খেতে চাইনি, আমি বলছিলাম অপেক্ষা করি, অসুবিধা নেই, পরে খাবো, তোমরা খেয়ে নাও। ওরাই আমাকে জোর করে খাইতে বসতে বললো, আর এই ছোট মাছটা দিয়ে খেতে দিল। বড় বউ, তুমি একটু শান্ত হও, এখন তোমাকে বুঝাইলে তুমি বুঝবা না, এইখানে কি ঘটছে সেটা আমি জানি, তুমি জানো না। মানে সুন্দর মতো একটা মিথ্যা কথা বললেন আম্মা। আপনার মানে কি করবেন আর কি দেখাইবেন? আমি তো চাক্ষুর জলজন্ত প্রমাণ আমি দেখতেছি, আমার চোখ দুটো তোর অন্ধ না আম্মা, আমি তো চোখে দেখতে পাই। অথচ অর্ঘ দুটার বাপ মা যখন আহে তখন আমি কি করি? আমি পারি না আমার কলিজাটা বাইর করে কাইটা বাইজা ওর বাপ মারে খিলাই দিই। আর আপনারা আপনারা এটা কি করলেন? আমি মাত্র অফিস থেকে আইছি, আমার বাপ আইছে, আমার বাপের দেখে আমার পরানটা বইরা গেছে গা, কিন্তু আমার বাপের প্লেটটা দেখে আমার মাথাটা নিচে হয়ে গেছে গা। আমার যৌথ পরিবার আইছে আমার বাপ বেড়াইতে, আর এই আমগো যৌথ পরিবারের আপ্যায়ন, আমি ঠান্ডা হয়ে গেছি গা পুরা। বড় ভাবি, তুমি যা জানো না তা নিয়ে কথা বইলো না। তুমি চোখে যেটা দেখছো ওইটা নিয়ে কথা বলতেছো, আগে পরে কি হয়েছে এটা তো তুমি দেখো নাই, তাই না? আমরা তো রানতে যেতে চাইছিলামই, তাহলে হিসাবে তো আমগো না করলো। থাক, তোর আর সাফাইগিরি গাইতে হইব না। ছোট সাফাইগিরি গাইছে, আম্মাই সাফাইগিরি গাইছে, এগো দেওয়া হয়নি, কারণ তোরা আমারে বুঝাইতে হইব। আরে এই বাড়িতে বয়া আহনের পর থেকে তখন আমি কম করছি, আমার এই আইনচলের মধ্যে খাম লুকায় লুকায় তখন আমি খাওয়াইছি, তার কি সুন্দর একটা প্রমাণ দিয়া দিলি। আমার বাপের আজকা মন বইরা তারা খাওয়াইয়া দিবি। বড় ভাবি, আল্লাহর রাস্তায় এখন একটু চুপ থাকেন। আচ্ছা ঠিক আছে, আমাদেরই অপরাধ হয়েছে, আমরাই খাইতে দিচ্ছি, পরবর্তীতে আর এরকম হইব না। দয়া করে আপনার মুখটা একটু বন্ধ রাখেন। আমি চুপ থাকতে পারুম না বই, আমারে তোর ওখানে সোনা দেয়া মুড়ায় রাখলো, আমারে চুপ করাইতে পারবি না। আমার পায়ের রক্ত মাথায় উঠা টকবক করতেছে। আমার বাপ, আমার জন্মদাতা পিতা, তার প্লেটের দিকে দেখ আর তোর বাপের প্লেটে দেখ, এত বড় মাছ
তোর বাপে মনে হয় জীবনও খায় নাই। নিমুখ হারামের বংশধর তুই, না তো কোনোদিনও একটা মেহমান, আরে মেহমান বাদই দে, একটা মুরব্বী হিসাবে তো কইতে পারতি যে থাক মুরব্বী মানুষ আমগো বাড়িতে বেড়াইতে আইছে, আমি তার প্লেটে ভালো একটা মাছ দিই আর আমার বাপে একটু কম খাক। তোর বাপে কি জীবনে খায় নাই? বড় বউ, আম্মা আপনার আমার একটা কথা কইবেন না, আপনার চোখ রাঙায় কথা কইবেন না। আমি আপনারটা খাইও না, আমি আপনারটা পড়িও না। আমার বাপের অপমান, আমি চাকরিতে জায়গা দেখা আমার বাপের আমি দেখি না খাওয়াইতেও পারি না। আর কিরে মা, তুই এত কি চিন্তা করতেছস? কি চিন্তা করো মার, আমার কপাল নসিব চিন্তা করতেছি। খাওয়ানোর টেবিলে বয়ে আছে আমার জালে আর আমার শাশুড়ি তোমার জুতার বাড়ি মারলো, জুতা ছাড়া যে জুতা দিয়ে বাইরে দিল, এটাই আমি চিন্তা করতেছি। হ মা, তুই ঠিকই কইছিস। তোর যা দুইটা যাই করুক, কিন্তু তোর শাশুড়ি সে তো একজন বিচক্ষণ মানুষ, বয়স্ক মানুষ, সেই বাড়ির মুরব্বী, সে কি করে আমার সাথে এই ব্যবহারটা করতে পারলো তুই বল? কি কমো আব্বা, এরা তো পুরো মিথ্যুকের জাত, মিথ্যুকের জন্মের। আমি যদি আগে বুঝতাম আমি জীবন ওই ফ্যামিলির লগে মিশতাম না। কোন ফ্যামিলিতে তুমি আমারে পাঠাইছো? আগে তো মনে করতাম পুরো একটা যৌথ পরিবার, আমি একটা যৌথ পরিবারে আইছি, কিন্তু না, আমার ধারণাটা একদম ভুল। এখন তো দেখি এক একজনে এক একটা শয়তান, এক একজনের বাপাইব বড় বড় মাছের মাথা দিব, গোস্তের টুকরা দিব, এক একজনের বাপেরা খাওয়াইবো। আর আমার বাপে তো ডিউটিন, কারণ আমি তো এ বাড়িতে নাই। আমি যদি থাকতাম আমার সামনে তো আমার বাপের লগে 6-9 করতে পারতো না। আমার তো আবার চাকরি করণ লাগে, আমি তো চাকরিতে যাই, তার লাগে আমি আমার বাপের একটু দেখেও না খাওয়াইতেও পারি না। হ্যাঁ ঠিক আছে, বাদ দে তো সব। আমি কি এই বাড়িতে খাওয়ার জন্য এসেছি? আমি তো আইছি তোকে দেখার জন্য। তোর জন্য মনটা ছুটে গেছিল, তাই তোরে দেখতে আসছি। কিন্তু তোরে দেখতে এসে যে আমি এইভাবে অপমান হমু, সেটা তো আমি বুঝতে পারিনি। আব্বা তুমি তোমার বাসায় লাখ খাও, তুমি আমার বাসায় আইছো, তুমি কি ফকির না? তোমার মাইয়ারা ফকির বাইত বিয়া দিছো যে না রে অগ আওকাত নাই, অগ অসুবিধা থাক, ওরা যেমন চায় তা দেওয়া তোমার আদর আপ্যায়ন করে দিব। তুমি তো জানো না আব্বা, আমি তো এতদিন বুঝি নাই, আমি তো ওকে আদর করে করে খাওয়াইছি, কারণ আমি তো আর মানে মনের ভিতরে তো আমার ঘোর প্যাঁচ নাই। আমি তো মনে করি এটা পুরাটাই আমগো পরিবার। আরে আব্বা তুমি জানো না, আমার জালের ভাত মারা যখন আইতো তখন আমি না খায়া আমি অগরে খাওয়াই দিতাম, বড় মাছটা দিতাম, বেশি গোস্ত দিতাম। আমি নিজে খাইতাম না, কিন্তু আমি অগ সপ্তাহের বুকে আগলায় রাখছি, কারণ আমি এবারের বড় বউ। আর আজকে আমি নাই, আমার বছরে অগ কি করা উচিত ছিল, আমার বাপের একটু দেখে না খাওয়াইবো। তা না করে ওরা তোমারে কি করলো, ছোট্ট একটা মাছ দেয়া তোমারে ভাত দিয়া দিল। এটা তুই বুঝলে কি হবে, ওরা তো বোঝে না। তুমি চিন্তা করো না আব্বা, আমার তো শরীরের ভিতরে এখন রক্ত খালি টকবক টকবক করতেছে, আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আমি এটার প্রতিশোধ লমু না, আমি ওকে এমনি ছেড়ে দিব? আমার বাপেরে দিছে ছোট মাছ দিয়া বাদ। আরে আমার বাপে কি ফকির মিসকিন, বাড়িতে খায় না? আখা করার পোলা পায় না আমার বাপ মায়। আচ্ছা কি করবি তুই? কি করম মানে তুমি বুঝতেছো না? আমি অক্ষণ আমার জামাইরে ফোন দেবো, ফোন দিয়া কমো বাজারের থেকে সেরা মাছটা, ভালো টাটকা গোশটা তোমার লেগে আনতে, ব্যাগ বইরা বাজার আনতে কমো। এরপর আমি এই বাজার রান্ধুম, রাইন্দা তোমারে খাওয়ামো, আমার মনটা শান্তি করো। আর অগরে আমি জ্বালামো, ওরা খালি চায় চায় দেখবো। বুঝতে পেরেছি। এই না হলে কি বাবুল মিয়ার মেয়ে? হ্যাঁ, তুই যে আমার মেয়ে সেটা তোর প্রমাণ করতে হবে। এই সংসারে তোর টিকে থাকতে হলে এই সংসারটা তোর হাতের মুঠোয় নিতে হবে, বুঝতে পেরেছিস? আর একটা কথা, তুই যে এই বাড়ির বড় বউ, সেটা কি ওরা মানে? ওরা দাম দেয়? দেয় না। আর তুই যে ওদের আপন মনে করিস, ওরা তো তোকে আপন মনে করে না। আব্বা আমিও তোমার মাইয়া, এর শেষ আমি দেখা ছাড়ুম। কি মনে করছো ওরা আমারে? আর আমি অক্ষণ আমার জামাইরে ফোন দেবো, কমো 2 হাত বইরা বাজার লিয়ে আইতে, ওগো সামনে তোমারে প্লেট বইরা বইরা খাওয়ামো। ঠিক আছে, এই না হইলে কি আমার মাইয়া? কি ব্যাপার ভাইজান, তুমি অবেলে বাজার করে নিয়ে আসলা? হ, বাজার করবো না তো কি করবো?
তোর বউ, ছোটর বউ, মা সংসারের মধ্যে যা শুরু করছে তা তো ভাষায় প্রকাশ করতে পারবো না। তোর শ্বশুর আইছে, তার মাছ মাংস দিয়া জামাই আদর করে খাওয়াইতেছে, আর আমার শ্বশুর আইছে তার ছোট্ট একটা মাছ ভাজি দিয়ে তার ভাত খাইতে দিছে। তাহলে আমি বাজার করবো না তো কি করবো? আমি জামাই হিসেবে ঘরে বসে থাকবো? ভাবি তোমারে কি বললো না বললো এই কথা শুই না তুমি বাজার করে নিয়ে আসছো, এখন আবার রাগ হয়ে রইছো। আসল ঘটনা তো তুমি জানো না। আসল ঘটনা হইলো তোমার শ্বশুর পরে আসছে। এখন ওই সময় সবার প্লেটে মাছ ছিল, মাছ ভাজা ছিল। এখন আমার বউ, আমার মায়, তোমার শ্বশুর তো বলছেই যে আপনি একটু বসেন, আমরা ফ্রিজ থেকে মাছ মাংস যা আছে রান্না করে দেই। তোমার শ্বশুর কি কইছে ভাইজান জানো? যে সমস্যা নেই, ছোট মাছটা দাও, এটা দিয়ে আমি ভাত খাইতে পারবো, কোনো সমস্যা নেই, সব তো আমরাই। উল্টা আরো তোমার বউ আইসা, বড় ভাবি আইসা মুখে যা আইছে তাই কইছে। সবার সামনে টেবিলে যা ছিল, আমার বউ, আমার মা, সবার অপমান করছে। তোমার বউ অপমান করবো না তো কি করবো? হ্যাঁ, আমার বউ তো চাকরি নিয়ে ব্যস্ত থাকে, তোরা আমার বউকে ঠকাবি, আমার শ্বশুরকে ঠকাবি, এটা তো আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, আর তোরা কথায় কথায় কোনো কিছু হইলেই বলতে চায় যৌথ পরিবার, যৌথ পরিবার, যৌথ পরিবার কাজকর্ম কি এরকম? যৌথ মানে সবাই মিলেমিশে সবকিছু করবে, তোরা তো তা করিস না, শুধু নিজেরটা বুঝিস। কি বলতেছো তুমি ভাইজান এটা? হ্যাঁ, তুমি তো আগে এমন ছিল না, হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল। আরে আঙ্গ সংসারের মধ্যে তো আগে শান্তি ছিল, সুখ ছিল। বুঝছি, যা বোঝার আমি বুঝে গেছি। তুমি তো আগে এমন ছিল না ভাইজান। হ্যাঁ, এই ধরনের কথা তো তুমি কোনোদিনও কও নাই। কারণ ভাবি তোমারে কি কইলো না কইলো এটা বিশ্বাস করে তুমি আমার এই সমস্ত কথা শুনাইতেছো, আমার মায়ের শুনাইতেছো। এটা ঠিক না, এটা ঠিক না ভাইজান। এখন আমি যা বুঝতেছি সব কিছু জ্ঞানজাম ভাবি লাগাইছে। ভাবি যদি না লাগাইতো, ভাবি জিনিসটা সহজভাবে নেয় নাই, কঠিনভাবে নিছে, গরলভাবে নিছে। আর তোমারে কি বুঝাইছে? হ, একদম ঠিকই কইছস। এখন তো আমার বউয়েরই দোষ দিবি। আমার বউ তো করে চাকরি, তোর বউয়ের মতো তো ঘরে বইসা বইসা খায় না। কি কইতেছো তুমি এগুলা? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কোত্থেকে কই গেলাগা? মানলাম ভাবি চাকরি করে, আমার বউ চাকরি করে না, এই জন্য তুমি এই খোটাটা আমার দিতে পারলা? আমি তোমার ছোট ভাই না? ছোট ভাই এই খোটা কেউ দিতে পারে? হ্যাঁ, আমি তোমার কাছ থেকে কিন্তু এটা আশা করি নাই ভাইজান। আমি অনেক কষ্ট পাইলাম, অনেক কষ্ট পাইলাম যে তুমি আমার বউরে এত বড় একটা খোটা দিবা যে আমার বউ চাকরি করে না, তোমার বউ চাকরি করে। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এই দেখ, তোর শেষবারের মতো বলে দিচ্ছি, সাফ সাফ বলে দিচ্ছি, তোর বউকে গিয়ে জ্ঞান দে, আমারে জ্ঞান না দিয়ে। সেজন্য এই যৌথ পরিবারের মধ্যে আর একদম কোনো অশান্তি না করে, কথাটা মাথায় রাখিস। লব্বা, মাছ ভাজাগুলা দিয়া মন বইরা তুমি আগে ভাত খাও। কিরে মা, তুই আমার 3টা মাছ ভাজা দিছস, এত মাছ আমি খামু কেমনে? তুমি খালি 3টা মাছ ভাজাই দেখলা, তোমার লাগে কি খালি আমি 3টা মাছই বাচ্ছি? গরু গোস্ত পাকাইছি, মুরগির গোস্ত পাকাইছি, এটি খাইব কে? লগে আবার ডিমও বোনা করছি। কি আমার কটা বাদ দাও, উঠেন উঠেন, আপনার কোনো খাওয়া নইব না, জানা হেন থেকে খারাপ রয়েছেন কে? কি হয়েছে ভাবি? মায়ের সাথে এখন চিল্লাচিল্লি করতেছেন কেন? কিছুই হয় নাই, একদম স্বাভাবিক বিষয়। আমার ব্যাপারে যেমন করে তোর অপমান করছো, আমি তো ওগুলো অপমান করুন। আমরা কি করছি না করছি তা আল্লাহ তাআলা ভালোই জানেন, কিন্তু আপনি যেটা করতেছেন বড় ভাবি, এটা মোটেও ঠিক করতেছেন না। এই, আমি আমার চাকরির টাকা দিয়া আমার জামাইরে দিয়া বাজার করাইছি, চোখ দিয়া তাকায়া দেখ, 3টা মাছ ভাজা দিছে আমার বাপের একলা খাইতে। তোরা কি করছিলি? এই এতটুকু একটা মাছ ভাজা দিছিলি না আমার বাপেরে খাইতে? তোরা তো চাকরি করস না যে তগো পয়সা দিয়াই না তগো বাপেরে খাওয়াবি। আরে তোরা কি খাওয়াবি? তোর বাপের তো আমি ভালো মন্দ খাওয়াইতাম, জানো না আব্বা? ওর বাপে, মেজোটার বাপে যখনই বাড়িতে আইছে আমি নিজে না খায়া ওর বাপেরও আমি খাওয়াই দিছি যে মন বইরা খায়া যা। আর তোরা আমার বাপের করো অপমান। বাহ, এখন কেমন লাগে? চেয়ার টেবিলে তো উঠাইয়া দিছি। দেখেন বড় ভাবি, একটা কথা বলি, একটা কথা কি জানেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই যে আপনার বাবা আমাদের বাড়িতে আসার পর থেকে আপনি জানি কেমন হয়ে গেছেন, আপনার আচার ব্যবহার পুরোটা একদম পাল্টায় গেছে। আমাদের সাথে খুব উল্টাপাল্টা ব্যবহার করেন।
জানি না আপনারা কি কান পড়া দিছে যার জন্য আপনি আমাদের সাথে এরকম করেন। এই, আমার বাপের দোষ দিবি না, তোরা আমারে পরিবর্তন হইতে বাধ্য করছস। আচ্ছা ঠিক আছে ভাবি, এইসব কথা বাদ দেন। আপনি বড়, কষ্ট পাইছেন, 2-4টা কথা শুনাইছেন, কষ্ট থেকেই তো শুনাইছেন। আপনি যেহেতু বাজার সদাই করছেন, রান্না বান্নাও হয়েছে, আম্মা তো অসুস্থ, আম্মারে খাইতে দেন। আম্মা খায় তো ওষুধ খাইব কোন? জীবনও না, কোনোদিন আমি এই কামটা করুম না। কারণ আমার বাপের যখন তোরা অপমান করছস, ওই সময় আমার শাশুড়ি টেবিলে বসা, আমার শাশুড়ি যে এটা নাটের গুরু, এটা আমি বহুত ভালোভাবে বুঝা গেছি। তার মানে ভাবি আম্মা কি না খায় থাকবো? না, না খায় থাকবো গেলে গা, রান্নাঘরে চাল ডাল দিয়ে বড়া, ওখান তো মিয়া পাকায় খাইতে ক, তোরা তো সুসি পাক করে দে, ভাগ করি। অন কি তোরা এখান থেকে যাবি নাকি আমি খাওন সব ধাক্কা ফালাই দেবো টেবিলের থেকে? ঠিক আছে বড় ভাবি, আপনি আপনার আব্বাকে খাওয়ান। আম্মা আপনি চলেন। কি আব্বা, কি বুঝলাম? আমি তোমার মাইয়া কইছিলাম না এটার প্রতিশোধটা আমি কেমনে নিমো, তুমি দেখবা। হারে হারে দেখলা তো তোমার মাইয়া প্রতিশোধটা কি লইলো। একদম ঠিক আছে। শোন মা, এইভাবেই না তোর শাশুড়ি আর 2 জারে টাইট দিয়ে রাখবি, নাইলে কিন্তু এই সংসার তোর হাতের মুঠে আইব না, বুঝতে পারছিস? আমিও তো তোমার মাইয়া। খাও খাও খাও। তুমি তাহলে চলে যাও, আর কোনোদিন এই বাড়িতে আইসো না। তুই ভালো থাকিস, যাই। কি ব্যাপার, তুমি বাইরে কি করো? ওই যে আব্বারে বিদায় দিলাম। কেন, তোমার আব্বা চলে গেছে? উফ, আর 2-1টা দিন থাকতে পারতো, কেন বিদায় দিয়ে দিলা? যাইবো না, কি করব? এই বাড়িতে থেকে তার কোনো লাভ আছে? আজকে তোমার বড় ভাবি খাবার টেবিলে যেই অপমান করছে, তারপর বাবারে এই বাড়িতে রাখাটা আমি শোভনীয় মনে করি না, তাই বাবারে পাঠাই দিচ্ছি। বড়ভাবে কি করছে? আজকে আমরা সবাই মিলে খাবার টেবিলে খাইতে বসছি। আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, তখন বড় ভাবির বাপে আসছে। তো তখন তরকারি কোনো কিছু ছিল না, ছোট্ট একটা মাছের টুকরা ছিল। আমি তালইরে কইলাম, তাহলে আপনি বসেন, আমি ফ্রিজ থেকে মাছ মাংস বাইর করে রান্না করে আপনারা দিতেছি। তালই আমার বলে এত ব্যস্ত হওয়ার কিছু নাই তো, আমি তোমাকে পরিবারের একজন, এমন ছোট মাছ দিয়ে ভাত খাই, পরে বড় মাছ দিয়ে ভাত খামো। আমিও তার কথা মতো তার ওই ছোট মাছটা দিয়ে ভাত দিছি। এই কিছুক্ষণ পরে বড়ভাবে আইসা দেখে তার বাপে ছোট মাছ দিয়ে ভাত খেতেছে। সে সেইটা দেখে কোনো কিছু না জিগে না শুই নাই, ইচ্ছা মতো সবাই অপমান করলো। আমি তারে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে কোনো কথাই বুঝলো না। সে আমার অপমান করছে করছে, সাথে তোমার মারে, দোলারে, আমার বাপরে সবার ইচ্ছে মতো কথা শুনাইছে, ইচ্ছা মতো অপমান করছে। তুমি কও, এই সমস্ত কিছুর পরে কি আমি আমার বাপরে এই বাড়িতে রাখুম? বড় ভাবি তোমাদের সাথে এমন করছে? কই, বড় ভাবি তো এরকম লোক না। তাছাড়া তুমি বড় ভাবির তো বুঝায় বলতে পারতা যে আপনার আব্বাই তো ছোট মাছ দিয়ে ভাত খেতে চেয়েছে, আমি তো বলছি যে ফ্রিজ থেকে মাছ মাংস নামায় দেই, এটা বলো নাই তুমি? আমি তো কোনের চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কে শোনে কার কথা? সে যা বুঝলো, যা শুনলো, যা দেখলো সেটা নিয়ে কথা কইলো, আমার কোনো কথাই সে কানে নিল না। এটা কোনো কথা বললা তুমি? হ্যাঁ, বড় ভাবি এমন হয়ে গেছে। আমাদের সোনার সংসার, যৌথ পরিবার আমরা, বড় ভাবি তো এর আগে কখনো এমন করে নাই। হঠাৎ করে এত খারাপ ব্যবহার করছে তোমাদের সাথে, আমার মার সাথে। আমার তো বিশ্বাস করতেই কষ্ট হইতেছে। বিশ্বাস করো, তোমার কথা শোনার পরে আমার মনে হইতেছে আমার আসমান আমার মাথার উপরে ভেঙে পড়ছে। আমার বিশ্বাস হইতেছে না যে বড় ভাবি আমাদের সাথে এমন ব্যবহার করছে। না, বড় ভাবি তো খুব অন্যায় করছে, খুব খারাপ করছে। কোনো কিছু যাই না না যাই না সে তোমাকে কথা শোনাই দিল। আরে বাবার বাবা, আমি একটা জিনিস বুঝলাম না, বড় ভাবির বাপ যদি না আইসা পরে যদি আমার বাপ আসতো, মানে আমার শ্বশুর আসতো, তোমার আব্বা শ্বশুর আব্বা, তাহলে আমার শ্বশুর তো ছোট মাছ ভাত খাইতো না। হ্যাঁ, এই জন্য তুমি কি এমন করতা বড় ভাবির সাথে? যদি তুমি বড় ভাবির জায়গায় থাকতা, বলো। কি কও তুমি? আমার বাপ হইলে আমি জীবনে এরকম কথা কইতাম না।
ছোট মাছ দিয়ে মানুষ ভাত খাইতেই পারে, তাই না? এটা তো অপরাধের কোনো কিছু না। আচ্ছা শোনো, এই সমস্ত কথা বাদ দাও, বাইরে এই সমস্ত কথা বলাও ঠিক না, এটা পরিবারের ব্যাপার। চলো বাসা চলো। আম্মা, বড় ভাবি এত তাড়াতাড়ি এত পরিবর্তন কেমন হয়ে গেল আমি কিছু বুঝতেছি না। মানে বড় বাবু পরিবর্তন হয়ে গেছে না? বড় বাবিরা তোরা পরিবর্তন করছস, বহুত জ্বালাইছস। বৌমা, সামান্য একটা বিষয় তুমি এখনো ধরে রাখছো। আমরা না হয় না জানি না ভুল করছি, কিন্তু তুমি কি করছো? তুমি তো বাজার করে তোমার বাপের ইচ্ছা মতো ভালো মন্দ খাওয়াইছো, তারপরও কি তোমার হয় নাই? আমাকে অপমান করছো। আমরা যেটা করছি এটা না জানা করছি, আর তুমি যেটা করছো এটা তো ইচ্ছা করে করছো। না মা, আপনারা যেটা করছেন ওটা ইচ্ছা করে করছেন, আর আমি যেটা করতেছি এটা ইচ্ছা করে না, এটা আপনারা আমারও করতে বাধ্য করছেন। দেখ শিখ আমি আপনাদের থেকে দেখা শিখছি। আমার বাপে আইছে আমারই বাড়িতে, মাইয়া শ্বশুর বাড়িতে আয়া বাপে কিনা খাইব এইটুকু একটা মাছ ভাজা দিয়া ভাত, এটাও কি সহ্য করার মতো? বড় ভাবি, তুমি কিন্তু সেই দিনের বিষয় নিয়ে আমগোর অনেক অপমান করছো। আমরা তাহলে সবে কইলাম যে তাহলে সাহেব আপনি তো দূর থেকে আইছেন, হাত মুখ ধুয়ে আধা ঘন্টা রেস্ট করেন, আমরা ফ্রিজ থেকে মাছ মাংস বাইর করে রান্না করে তারপর আপনারা খাইতে দিতেছি। তাহলে হিসাবে কইলো থাকবো মা, আমার লেগে তোমাকে কষ্ট করতে হইব না, আমার রিজিকে যা আছে আমি তাই খামু। এখানে আমগো দোষটা কই তুমি কও। থাক মেজো, তুই আর কোনো কথা কইস না, কারণ তোর কথাটা আমার আর শুনতে মন চায় না। তোরা সপ্তাহে মিলা একজোট বাঁধছস আর কস কি যৌথ পরিবার। এইটারে যৌথ পরিবার কয় না। যৌথ পরিবার কইতে হইলে যৌথ পরিবার আগে হইতে হয়। দেখ আগে আমি কেমন ছিলাম, তোর বাপ মা এলে আমি কি করতাম, নিজে না খাওয়ায় তোর বাপ মারে খাওয়াইতাম। আর তোরা এখন কি করস? ও তোরা কইস যে আমরা কইছিলাম, মানে তোরা আলোচনা করছিলি। আমার বাপে তো বুক্কা, আমার বাপে তো না খাইছে আমার বাড়িতে। বড় বউ, তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো, এটা ঠিক না। সবকিছু ভুলে যাও। আম্মা, আপনি আমার যত কথাই কন, আমি এই অপমান ভুলতে পারুম না। পৃথিবীর সব কিছু ভুলা যায়, কিন্তু বাপ মার অপমান কখনো ভুলা যায় না। আচ্ছা, তোমার বাপের কি আমরা ইচ্ছা করে অপমান করছি? কিন্তু তুমি তো ইচ্ছা করে আমাকে বারবার অপমান করতেছো। বাহ, চমৎকার আম্মা। আমি 2-4টা মুখে কথা কইছি, এতেই আপনাকে গায়ে লেগে গেছে, একদম অপমান বোধ করতেছেন। আর আমার বাপের যে আপনারা জুতা ছাড়া জুতা পিটা করে দিচ্ছেন মুখ দিয়া, ব্যবহার দিয়া, এটা আমার বাপের অপমান লাগে নাই, আমার অপমান লাগে নাই। এখন আমি আপনাকে একটু কইছি দেখা আপনাকে অপমান লেগে গেছে। বৌমা, তোমার মাথা গরম, অফিস থেকে আসছে তো, আগে রুমে যাও, ফ্রেশ হও, ঠান্ডা হও। আমার মাথা ঠিকই আছে আম্মা, আমি একদম ঠান্ডা মস্তিষ্কে আপনার লগে কথা কইতাছি। এই সংসারের মধ্যে সমস্ত নাটের গুরু হয়েছেন আপনি। এই যে আপনার পোলার বউরা যা করতেছে সবকিছু আপনার আঙ্গুলের ইশারাতে করতেছে, আপনার আশকারা পায় ওরা এগুলা করতে সাহস পেতেছে না, তো জিন্দগি তো ওইরকম করতো না। বড় বউ, তুমি এ কথা কইতে পারলা? হক হইতে পারলাম। আপনার পোলার বউরা আপনার ডাইনিং টেবিলের সামনে বহা কেমনে এই অপমানটা আমার বাপেরে করলো? দেখো বৌমা, এই বিষয় নিয়ে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আপনি আমার লগে কি কথা কইতে চান না? আমি তো আপনার লগে কথা কইতে চাই না। আরে আব্বা, তুমি? এই তো তোর শাশুড়ি আর মেজোজা কইতেছে। কি আর কইব, ওই যে তোমার আর আমার সব দোষ। ও এই ব্যাপার। আমার তো মনে হয় তুই এই সংসারের জন্য শুধু শুধু খাইতে মরতেছিস। একদম ঠিক কথা কইছো আব্বা, আমি কিন্তু এতদিন বুঝি নাই। আমি যে এই সংসারের লেগা, এই যৌথ পরিবারটার লেগা আমি যে এতদিন কি করলাম, একদম অযথা। আমি মরা গাছে পানি ঢালছি। তোমার লগে এই ঘটনা না হলে তো আমি বুঝতামই না। তুই কেমনে বুঝবি? আচ্ছা তুই আমার একটা কথা কত, তোর যে শ্বশুরের সয় সম্পত্তি এবং এই বাড়ি কার নামে? কার নামে আবার? আমার শাশুড়ির নামে? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় তোর ওই 2 দেবরের নামে এই বাড়ির দলিল করা। তোমার নাম হইলে তো কিছু করার নাই আব্বা। তুমি আবার কি কইতাছো যে তোমার মনে হয় না এই বাড়িটা আমার শাশুড়ির নামে? আমি যতটুক জানি এই বাড়ি তো হ্যান নামে। আচ্ছা তুই কি সেই দলিল দেখেছিস যে তোর শাশুড়ির নামে? না। আর তোর শাশুড়ি এই বাড়ির দলিলটা কোথায় রাখে তুই কি জানিস? কই আবার রাখবো? আলমারিতে রাখে। দলিল মানুষ আবার কই রাখে?
শোন মা, তোকে একটা কথা কই, তুই যেভাবেই হোক তুই তোর শাশুড়ির দলিলটাকে হাতে নিয়ে দেখবি যে এই সয় সম্পত্তি কার নামে আছে। হ্যাঁ কি 2টা পোলা নেই, হ্যাঁ তো 3টা পোলা, আর 3 পোলার নামে দলিল থাকবো। আর তুমি যে কইতাছো আমার শাশুড়ির দলিল যা চেক দিতে বা দেখতে, আমি কেমনে দেখবো? এটা তো হের করে তালা দেওয়া থাকে আলমারির ভিতরে। তোর শাশুড়ি যখন ঘুমাবে তখন তুই ওই দলিলটাকে আলমারি থেকে নিবি, নিয়ে দেখবি তোর 2 দেবরের নামে দলিল লিখে রাখছে। তুই যে এই সংসারে কাজ করে টাকা দেস, তোর স্বামী টাকা দেয়, তোর 2 দেবর টাকা দেয়, কই তোর 2 যা তারা কি চাকরি করে এই সংসারে টাকা দেয়? দেয় না তো। তাইলে এখন বুঝ, তুই আর তোর স্বামী এই সংসারের জন্য শুধু শুধু খাইটা মরতেছিস। শেষ পর্যন্ত দেখবি এই সংসারে তোরা কিছুই পাবি না, ঘন্টা পাবি, ঘন্টা। না আব্বা, তুমি ঠিকই কইছো। এতদিন পরে আমার চোখ খুলছে, তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছো। আমি তো মনে করতাম এটা পুরোটা আমার যৌথ পরিবার, অহন দিয়ে যে না, পুরোটাই মরিচিকা, একদম মিশা। জানো আমি যে কামের থেকে আইতাম, আর আমি যে রাত্রেবেলা খাইতাম, কি দিয়ে ভাত খাইতাম? 1 টুকরা গোস, না তো 1 টুকরা মাছ। এই কোনো সময় মাছ গোস কিছুই থাকতো না, একটু আলু জল দিয়েই আমি খাই উঠতাম। আমি চিন্তা করতাম কি যে থাক, মনে হয় এইটুকি আছে, সবাই যা খাইছে আমার লেগে হয়তো একটু রাখছে। এখন যেই দিন তোমারে দিল একটা এতটুক মাছ, ওই মাছটুক দেওয়ার পর থেকে আমার ভিতরের জর্নি উঠে গেছে গা, যে এরা তো এগুলো সব ইচ্ছা করে, এদিক তো সব হিটলারি বুদ্ধি। আরে মা, এই কথাটাই আমি তোরা বুঝাইতে চেয়েছি। তুই চাকরি করে এই সংসারে টাকা দেস, আর তোর বাপ আসলে এই সংসারে একবেলা খাইতে পারে না ঠিক মতন, শুধু একটু মাছের টুকরা দিয়া তারে খাবার দেয়। তুই এলা বুঝ, তোরা যখন এই সম্পত্তির ভাগ চাবি তখন কি তোকে দিব? তুমি যা কইছো সব আব্বা আমি বুঝছি। আমি মাত্র অফিস থেকে আইছি, আমি আগে ফ্রেশ হই। যৌথ পরিবার, আমার মাইয়া কামাই কইরা টাকা দিব এই সংসারে, আর আমারে দিব ছোট্ট একটা মাছ। যৌথ পরিবার কেমনে থাকে সেটাও আমি দেখি। বোমা, তুমি আলমারিতে কি খুঁজতেছো? কই আম্মা, এমনি। এমনি মানে তোমার কি লাগবে তুমি আমারে বলতে, আমি তোমারে দিতাম। মা গো মা, এমন একটা ভাব দেখাইতেছেন, লাগে কি আপনার আলমারি ধরন যাব না? আপনার আলমারির মধ্যে হীরা মণি মুক্তা ঝরত দিয়া ভরা। আমার আলমারিতে কি আছে না আছে, যা আছে থাকুক, তুমি কেন ধরবা? তো সমস্যাটা কোন জায়গায় আম্মা? আপনি আমার কন্ত, আমি আপনার আলমারিটা ধরছি দেখা মনে হয় মহাভারত অশুদ্ধ করে ফেলাইছি। আপনার আরো 2 পোলার বউ যে আলমারি ধরে, তখন তো আপনার কিছু যায় হয় না। আমি যে ধরলাম আয় আপনি আমার জেরা করতেছেন পুলিশের মতো পুরা। দেখো, আমার 2 বউ, ছোট বউ আর মেজ বউ, তারা আমার অনুমতি ছাড়া আমার রুমেই আসে না। আলমারি হাত দিয়ে ধরা তো দূরের কথা। আচ্ছা ঠিক আছে, মানলাম আমি আপনার থেকে অনুমতি লই নেই। আমার সব কামে যে আপনার থেকে অনুমতি লয়ে কাম করতে হইব এমনও তো কোনো কথা না। আমি তো এবারের বড় বউ, সব কিছু আমার জিজ্ঞাসা করতে হইব কে? দেখো বড় বউ, উল্টাপাল্টা কথা বলো না। সবাই আমার কাছে এক সমান, আমি সবাইয়ের সমান চোখেই দেখি। থাক আম্মা, আপনারা লেকচার দিতে হইব না। আপনি যে 2 পোলার বড় কোন চোখে দেখেন আর আমারে কোন চোখে দেখেন, এটা আমার খুব ভালো মতো বুঝা হয়ে গেছে। আবার আইছে আমার নীতি কথা শুনাইতে আইছে। হয়েছে হয়েছে, তোমার সাথে আমি কথাই পারবো না। তুমি কথা দিয়ে পাহাড় ঠেলবে। ঠিক আছে, আপনি যখন এত খোঁচাখুচি করতেছেন, আপনার হুনতেই হইব কে লাগে আমি আলমারি খুলছি। তাহলে আমি সত্যি কথাই কমু, আমি আলমারি খুলছি এইবারের দলিল দেখানোর লেগা। এইবারের দলিলের মধ্যে কার কার নাম দেওয়া আছে, আপনি কি আপনার 2 পোলারের লেখা দিয়েছেন কিনা এটা দেখানোর লেগা আমি আলমারি খুঁজা দলিল বের করতে আইছি। আল্লাহ খুশি হয়েছেন? বড় বউ, তোমার মতো ছোট মন মানসিকতা আমার ছোট বউ আর মেজ বউয়ের না। তুমি আমারে বলতে, আমি তোমার খুলে দেখাইতাম। শুনেন আম্মা, এত সাধু সাইজেন না, আপনারা এত ভালো মানুষ না। কোন সময় কি কাম করে হালান আপনার ঘরে দিয়া কোনো ভরসা নাই। বুঝছি বৌমা, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। তুমি যে কার বুদ্ধি তেমন করতেছো সেটা আমি ভালো করেই জানি। আমার একটু ভালো,
আমারে না কই আগে নিজেরা ভালো হয়। বাজান রে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা? কি হয়েছে? বড় বউ লুকাই লুকাই গিয়ে আমার আলমারি খুলছে। খুললে আলমারির ভিতর থেকে দলিল বের করতে লাগছিল। কি কও মা? বড় ভাবি দলিল বের করে কি দেখতে চাইছে? বুঝস নাই কি লিগা? বড় বউ মনে করছে তোর নামে আর রাজুর নামে লিখে দিছি, বড় বউর নামে আর বড় পোলার নামে কিছু দেই নাই। আম্মা এই বাড়ি তো আপনার নামে, আপনি তো কারণ আমি এই বাড়ি লেখা দেন নাই। আর হুন, এগুলো সব হয়েছিল ওর বাপের ষড়যন্ত্র, বুঝছস? বড় বউয়ের বাপের ষড়যন্ত্র। কারণ হেও তো জানে আমি কেউরে লিখে দেই নাই, তারপরে হয়ে এমন করতেছে। হ্যাঁ আম্মা, আপনি ঠিকই কইছেন। যেদিন থেকে এই যে বড় ভাবির বাপে আমগো বাড়িতে আইছে, সেই দিন থেকেই আমগো পরিবারে অশান্তি শুরু হয়ে গেছে। হ বৌমা, তুমি ঠিকই কইছো। বড় বৌমা আগে এমন ছিল না, হঠাৎ করে হের বাপা হাতে হে পরিবর্তন হয়ে গেছে। আমার যৌথ পরিবারটা ভাঙ্গিয়ে ধ্বংস করে দিতে চাইতেছে। মা এটা কইলে হইলো, আমরা আছি না? হ বাবা, তোরা তো আসোস, কিন্তু আমি তো বুঝতেছি না। আমার সংসারে তো আগের মতো শান্তি নেই, খালি অশান্তি আর অশান্তি। বড় ভাই জানো জানো কেমন হয়ে গেছে, আমগোর কোনো কথাই শুনে না, সব সময় বড় ভাবির কথাই শোনে। মেজো বউ, দুনিয়াটাই এমন। ওনারা বিয়ে করলে মা তখন আর মা থাকে না, বউরাই সব হয়ে যায়। আম্মা এটা তুমি কেমন কথা কইলা? হ্যাঁ, আমরা বিয়ে করি নাই। হ্যাঁ, আমার ছোট ভাই রাজু বিয়ে করে নাই। আমরা কি আমাদের বউয়ের কথা শুনি? হ্যাঁ, না আমরা বদলাই গেছি, না আমরা পাল্টাই গেছি? দেখো বাবারে, হাতের পাঁচ আঙ্গুল তো আর এক সমান হয় না। মা আমরা আছি তো, এই বিষয় নিয়ে তুমি কোনো চিন্তা করো না। চলো। এই দাঁড়া বড় ভাই, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, কি বলবি? তাড়াতাড়ি বল, আমার একটু তাড়া আছে। তোমার তারা পরে দেখো, আগে আমার কথা শোনো। তোমার বউ আমার মার আলমারি থেকে দলিল চুরি করতে গেছিল কেন? হ্যাঁ, কেন দলিল চুরি করতে গেছিল বাড়ির? এই তুই কিসব বাজে বাজে কথা বলতেছিস? আমার বউ আলমারি থেকে দলিল চুরি করবে মানে? আমার বউ কি চোর? হ্যাঁ, আমি যদি বলি তোমার বউ চোর, হ্যাঁ চোর। তোমার বউ আমার মার আলমারিতে লুকায় লুকায় দলিল আনতে গেছে। হ্যাঁ, এটা মায় আমার বলছে। আচ্ছা, তোমরা কি চাইতেছো? চাইতেছোটা কি? মানে তোমরা চাইতেছো এই যৌথ পরিবারটা ভাঙা যাক, এটা চাইতেছো? আরে আমি আর আমার বউ চাইতেছি না এই সংসারটা ভাঙা যাক। চাইতেছিস হচ্ছে তোরা চাইতেছিস যে এই যৌথ পরিবারটা ভাঙে শেষ হয়ে যাক। তোরা সবাই মিলে তো দল বাঁধছস, জোট বাঁধছস। আমরা চাইতেছি। হ্যাঁ শোনো, তুমি একটা জিনিস কেন বুঝতেছো না? তোমার শ্বশুর, আমার ভাবি আগে তো এমন ছিল না। বড় ভাবি তো অনেক ভালো ছিল। আমার সংসারটা কত সোনায় সোহাগা ছিল, কত সুন্দর ছিল। তোমার শ্বশুর যেদিন থেকে এই বাড়িতে আইছে, ওই দিন থেকেই তোমার বউরে কান পরা দিতে 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 তোমার বউরে, মানে আমার বড় ভাবিরে খারাপ বানায় ফেলছে। হ্যাঁ, সমস্ত নাড়ের গুরুকে জানো, তোমার আমি বলে দিতেছি, সমস্ত নাড়ের গুরু হলো তোমার শ্বশুর। তুমি আগে এই বাড়ি থেকে তোমার শ্বশুরে তাড়াও, তাহলে দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। এই আমার শ্বশুর তোর খায় না আমার খায়? হ্যাঁ, আমার শ্বশুর এই বাড়িতে আসে, আমারটা খায়। দেখ, আমার শ্বশুরকে এই বাড়ি থেকে বের করার আগে তোর বউকে বাড়ি থেকে বের কর। আচ্ছা, তোর শ্বশুর যে এই বাড়িতে আসে, আমি কি কখনো বলি এই বিষয়ে? তুমি এইভাবে কথা বলতেছো কেন? হ্যাঁ, তুমি তো অনেক পাল্টায় গেছে বড় ভাই। তোমার কাছ থেকে এটা আমি আশা করি নাই। আমার বিয়ে করা বউ, আমি আমার বিয়ে করা বউরে বাড়ি থেকে বাইর করবো কেন? কই, আমি তো বলি নাই তোমারে তোমার বউরে বাড়ি থেকে বাইর করো। আমি তো বলছি তোমার শ্বশুরের বাড়ি থেকে বের করো। এই জন্য তুমি আমার বউরে বাড়ি করতে বলবো এই বাড়ির থেকে? এই দেখ, আগে তোরা নিজেরা ভালো হ, তারপরে আমাদেরকে ভালো হতে বলিস। আমি তো দেখতেছি সবকিছু ঠিকঠাক দেখতেছি, তোরা সবাই মিলে হচ্ছে জোট বাঁধছ, জোট। এই জোট বাইদা এই পরিবারটাকে ধ্বংস করার জন্য চিন্তা করতেছস। কেমন কথা কইতেছো? আমরা জোট বাঁধলাম কি জন্য? হ্যাঁ, অশান্তি করতেছে তোমার বউ, অশান্তি করতেছে তোমার শ্বশুর, অশান্তি করতেছে তুমি। এখন দোষটা পাইতেছে আমাদের উপরে। মানে আল্লাহ কি তোমাকে চোখ দেয় নাই ভালো মন্দ বিচার করার জন্য? চোখ কি আল্লাহ লয়ে গেছে, নাকি আকাশে তুই চোখ হাঁটো? কোনটা? এই দেখ, আমাদেরকে ভালো হওয়ার আগে তোরা নিজেরা আগে ভালো হ। তোরা নিজেরাই আগে ভালো হ, তারপর অন্যকে ভালো হতে বলিস। দেখ, এই যৌথ পরিবারের মধ্যে একদম কোনো অশান্তি সৃষ্টি করবি না। যদি অশান্তি সৃষ্টি করিস তাহলে কিন্তু এই সংসারের মধ্যে আমি আগুন লাগাই দেবো, কথাটা মনে রাখিস। আমার বড় ভাই যেমন পরিবর্তন হয়ে যাবে আমি কোনদিন কল্পনা করতে পারি নাই। ওর কথা ওঠে আর বসে, ওঠে আর বসে।
এই দাঁড়ান, আপনি এই বাড়ি থেকে কখন যাবেন? কখন যাবেন এই বাড়ির থেকে? পুত্রা, তুমি এসব কি কইতেছো? কি কইতেছে মানে? আপনি কি আমার বাংলা কথা বুঝেন না? আপনি এই সংসারের মধ্যে ঢোকার পর থেকে একটার পর একটা প্যাঁচ লাগাইতেছেন, একটার পর একটা প্যাঁচ লাগাইতেছেন। আমাকে এই যৌথ পরিবারটারে আপনি ভাইঙ্গা খান খান করে দিতেছেন, তারপরে বলতেছেন কি কইতেছি? হ্যাঁ, এই কথাটা তো আপনার অনেক আগে বলা উচিত ছিল। বলি নাই, মানবতা দেখাইছি যে এই নিয়ে আপনি শুদ্ধান, এই নিয়ে আপনি শুদ্ধান না। আপনি কোনো শুদ্ধানের নামই নাই। আপনি যে এত জঘন্য, এত নিজ, আমি কোনোদিন জানতাম না। হ্যাঁ, আমার ভাইরা তো বশ করে ফেলাইছেন। উল্টা আমার ভাবি আগে এমন ছিল না। আপনি আসার পর থেকে কান পরা দিতে 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 আপনি আমার ভাবিরে নষ্ট করছেন, খারাপ করছেন আপনি আমার ভাবিরে। আপনার উদ্দেশ্যই না, আপনার মাইয়া মানে আমার বড় ভাবি আমার মার রুমে আলমারিতে গেছে দলিল চুরি করতে। হ্যাঁ, কি করার নাই আপনি? আপনি কি মনে করছে আপনার আমরা চিনি না? আপনার আমরা বুঝি না? আপনি এলেন একটা হারে হারাম সাদা বলতে আমি বাধ্য হইলাম, কারণ আপনি আমার মুরব্বী। তোমার মতন বেয়াদব পোলা আমি আমার জীবনে দেখি নেই। তোমরা এই সংসারের সব হইছো হিটলার। হ্যাঁ, আমার মায়ের বিরুদ্ধে কইরা তোমরা সবাই একজোট হইছো। কি বললেন আপনি? কি বললেন? হ্যাঁ, আর ভাবি চাকরি করে তো তার নিজের ইচ্ছায়, তার শখে চাকরি করে, তার বাসায় ভালো লাগে না এই জন্য ভাবি চাকরি করে। আর আমার বউ কেন চাকরি করব? আমি টাকা রোজগার করি না, ইনকাম করি না, তাহলে সংসার সামলাবে কি? আমার বউ যদি চাকরি করে, আচ্ছা ভালো কথা, আমি আমার বউরে চাকরি করাবো না কি করবে না আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি এখানে কথা বলার কেন? আপনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে কেন কথা বলবেন আমাদের পরিবারে? কেন বলবেন? আপনি বেড়াইতে আসছেন, আপনি চুপচাপ বেড়ানো শেষ আপনি চলে যাবেন। তা না কইরা আপনি এই সংসারের মধ্যে এসে অশান্তি শুরু করছেন, একটার পরে একটা, একটার পরে একটা। কি পাইছেন? কি মানে কি পাইছেন? মানে আমরা যে সুখে আছি, শান্তিতে আছি, এটা কি আপনার সহ্য হইতেছে না? না ভালো লাগতেছে না? কিভাবে যৌথ পরিবারটারে ভাঙবেন সে চিন্তা ভাবনা করতেছেন? শুনেন, আমি বাচ্চা থাকতে কোনোদিন এটা হইতে দেব না। তোমরা কি করছো? হ্যাঁ, তোমরা যে এত বড় বড় কথা কও, তোমরা কি করছো? আমার মেয়ে যে এই সংসারে চাকরি করে টাকা দেয়, কই তোমার বউরা তো সংসারে চাকরি করে টাকা দেয় না? হ্যাঁ, সব একদম সব। আর একটা কথা বলবেন না। আপনি যার একটা কথা বলেন আমি কিন্তু ভুলে যাবো যে আপনি আমার বড়, আপনি আমার মুরব্বী। তাই আমি সসম্মানে বলতেছি, আপনি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবেন। তা না হলে আমি আপনার ঘাড় ধাক্কা ধরে এই বাড়ি থেকে বের করে দেবো। এই রাজু, আমার সামনে তুই আমার ব্যাপারে গাড় ধাক্কা দিয়ে বের করবি? এত বড় স্পর্ধা তোর? আমি তো দেখুন, আপনার ওয়াইফের অবস্থা অনেক খারাপ। যত তাড়াতাড়ি সম্ভব আপনি কাউন্টার টাকা জমা দিন। আপনি টাকা জমা দিলেই আমরা অপারেশন শুরু করব। কত টাকা লাগবে? ব্রেন টিউমার তো প্রায় 10-12 লাখের মতো লাগবে আর কি। বাবারে, যত যাই হোক, ও হয়েছে বাড়ির বড় বউ, হাসপাতালে তো একটু যাওয়া দরকার। মা, তোমার যদি বড় ভাবির জন্য দরদ লাগে তুমি যাও, আমাদের বইলো না। ভুলে গেছো বড় ভাবি কি করছে? কি রে বাবা, কি হয়েছে? ডাক্তার কি বলছে? বৌমার কি হয়েছে? মা, ডাক্তার কইছে তোমার বৌমার ব্রেন টিউমার হয়েছে, তার অপারেশন করতে হবে। কিন্তু অপারেশন করতে প্রায় 10-12 লাখ টাকা লাগবে। এত টাকা পয়সা আমি এখন কই পাবো? আমার কাছে তো এত টাকা পয়সা নাই। আমি কেমনি কি করবো কিছু বুঝতেছি না। কিন্তু ডাক্তার কইছে মা, দ্রুত যদি অপারেশন না করতে পারি তাহলে বাঁচাইতে পারবো না। তাইলে কি আমার বউ মরে যাইবো? কি কথা কইতেছে বড় ভাই? ভাবি মরে যাবো মানে? হ্যাঁ, শোনো, হায়াত মত কিন্তু আল্লাহর হাতে, তোমার হাতেও না আমার হাতেও না। এখন না বইলে পারতাছি না। এখন তোমার শ্বশুর কই? হ্যাঁ, যে শ্বশুরের জন্য এই সংসারের মধ্যে এত অশান্তি করছে তোমার বউ। হ্যাঁ, তুমি বউর পক্ষ নিয়ে আমার সাথে তর্ক করছো, মার সাথে তর্ক করছো, কারো তুমি পরিবারে ছাড় দাও নাই। এটা একমাত্র কারণ হচ্ছে তোমার শ্বশুর। এখন 10-12 লাখ টাকা লাগবে, কই তোমার শ্বশুর? ডাক দাও তোমার শ্বশুরকে, শ্বশুর দিবে।
রাজু ঠিকই কইছে বড় ভাই, তোমার এখন শ্বশুর কই গেছে? হ্যাঁ, তোমার শ্বশুরই কিন্তু এই আমাদের যৌথ পরিবারের সমস্যা সৃষ্টিকারী। এই তোরা চুপ কর বাবা, তুই একটু দাঁড়া। দেখো বড় ভাই, তোমার আমি অনেক বলছিলাম, আমার কথা শোনো নাই। তুমি আমার রক্তের ভাই হইয়া তুমি যে আচরণগুলো করছো বড় ভাবির কথা শুই না, এটা ঠিক করো নাই। একটা কথা মন রাখো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না। বাবা এই যে তোর দাদির গহনা আমার দিছিল, এই যে চুড়ি আছে, এই যে ভিতরে আরো অনেক কিছু আছে, এইগুলো যদি বিক্রি করস 10-15 লাখ টাকা হয়ে যাব, বৌমার অপারেশন হয়ে যাবো অনায়াসে। নে। মা, তোমার যে বৌমা এই সংসারে অশান্তি সৃষ্টি করলো, তার জন্য তোমার সব গহনা দিয়ে দিলা? তুমি তো না দিলেও পারত। মায়েরা মনে হয় এইরকমই হয়, সন্তানের বিপদে মা সবকিছু দিয়ে চেষ্টা করে সেই সন্তানকে উদ্ধার করার জন্য। বাবারে, এই বুড়া বয়সে আমি গহনা দিয়ে কি করুম ক? আমার বড় বৌমা হাসপাতালে, আর চিকিৎসা হইব, সুস্থ হইব, আমি তো এটাই চাই। আর তোরা তো আমার সন্তান, তোরা ভুল করতে পারোস, অন্যায় করতে পারোস, আমি মা, আমি তো ক্ষমা কইরাই দিব, তাই না? আমি তো আর এগুলো ধরে বসে থাকতে পারি না। আমার বাড়ির বউ বাড়িতে ফিরে আসো। আমি তো আমার 3 বউরে বউ হিসাবে দেখি না, আমি তো 3 জনের মাইয়া হিসাবেই দেখি। আমি কোনোদিন ওগো বউ মনে করি নাই, সবসময় মনে করছি আমি 3 পোলা দিয়া 3টা মাইয়া আনছি। এখন এর ভিতর থেকে যদি একজন বাড়িতে না থাকে, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, খালি খালি লাগে। আমার গহনা বড় না আমার বউ বড়? আমার সন্তান আগে। তুই এই গহনা বিক্রি করার ব্যবস্থা কর, তুই যা। আমি অনেক বড় অন্যায় করেছি। আমার বউয়ের কথা শুনে আমার ভাইদের সাথে, ভাবিদের সাথে আমি জঘন্য খারাপ ব্যবহার করেছি। আমি অনেক ভুল করেছি। এই পরিবারে যেদিন থেকে, এই যৌথ পরিবারে যেদিন থেকে আমার শ্বশুর হয়েছে, সেই দিন থেকে অশান্তির সৃষ্টি হয়েছে। আমি তাদের কথাই বিশ্বাস করি, আমি আমার শ্বশুরের কথাই বিশ্বাস করতাম, আমার বউয়ের কথাই বিশ্বাস করতাম। মা, আমি তোমার সাথে অনেক অন্যায় অপরাধ করেছি, আমরা মাফ করে দিও। তোমার অসুস্থ বৌমারে মাফ করে দিও। ভাই, ভাবি, তোমরা আমার মাফ করে দিও, আমার বউটারে মাফ করে দিও। সিসি বড় ভাই, তুমি এটা কি কইতেছো? তুমি বড় ভাই ছোট ভাই কাছে মাফ চাইতেছো? আমারও তুমি পাপি বানায়ও না, গুনাগার বানায়ও না। আমি তোমার মাফ করে দিছি, বড় ভাবিরা মাফ করে দিছি। এই তুমি কথা কও না কে? হ্যাঁ ভাইজান, আপনার আমার কাছে মাফ চাওয়ার লাগবে না। আমরা যৌথ পরিবার, আমরা তো সবাই একসঙ্গে থাকবো। এরকম ভুল ত্রুটি অনেক হবে, ভুল বোঝাবুঝি হবে, তাই বলে কি কেউ কাউকে ফালাই দিতে পারবো? আমরা সময় নষ্ট না করি, তুমি ভাইজানের নিয়া গহনা নিয়া যা বিক্রি করে দাও। হ্যাঁ ঠিকই কইছো। তোমরা আমার বউরে মাফ করে দিও, জানি না সে বাঁচবো কি মরবো। না না ভাইজান, আপনি কি লেগে আমার কাছে ক্ষমা চাইতেছেন? আপনি হলেন বড় ভাই, বড় ভাই তো বাপের সমতুল্য। আপনি আমার কাছে ক্ষমা চাই, আমি করে পাপি বানায়েন না। আর এক জায়গায় থাকলে একটু মন কষাকষি, রাগারাগি, এটা হইব, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা 3 জন যে বাড়ির বউ, আমরা কোনদিন এই বাড়ির বউ হিসাবে ছিলাম না, আমরা 3 জন তো বোন হিসাবে ছিলাম। এখন আমাকে বড় বোন অসুস্থ, আপনি যেমনে পারেন আমাকে বড় বোনটা আমাকে বাড়িতে ফিরে আনেন, আমাকে বড় ভাবির চাই চাই। বড় ভাই, দোলা ঠিকই কইছে। আমরা চাই আমরা যেন সবাই আবার একসাথে থাকতে পারি। তুমি তাড়াতাড়ি ভাবির চিকিৎসার ব্যবস্থা করো। বাবারে, সংসারে 5টা হাড়ি এক জায়গায় থাকলে একটু ঠোকাঠুকি লাগে, হে নিয়ে মন খারাপ করার কিছু নাই। আমরা তো এগুলো মনেও রাখি নাই। আমরা চাই আমার যৌথ পরিবার আবার এক হোক। মা, আমরা বড় ভাবিরে মাফ করে দিচ্ছি। শত হলে আমাকে বড় ভাবি, যেভাবেই হোক এই যৌথ পরিবারটা ভাঙতে দেওয়া যাবে না। এটা আমাকে যৌথ পরিবার। বড় ভাই, এক কাজ করি শোনো, আমি আর তুমি এই স্বর্ণকারের দোকানে যাই এগুলা বিক্রি করে আমরা টাকা জোগাড় করে নিয়ে আসি হসপিটালে। আর মা, তোমরা সবাই, মেজো ভাই, তোমরা সবাই বড় ভাইয়ের কাছে যাও হসপিটালে। বড় ভাই চল চল।